ব্রাক চ্যানেল থেকে বড়দের রইল প্রণাম, ছোটদের রইল ভালোবাসা। আজকে বন্ধুরা একটা আমরা স্পেশাল ভিডিওর সঙ্গে আসছি। আজকে আমরা গেস্ট হিসাবে ঘুরবো। আমার অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছেন তোমাদের ওখানে একটা ড্রাইভারের নাম্বার দাও যাতে আমরা ওখানে গিয়ে ঘুরতে পারবো। তো আজকে সেই ড্রাইভারের নাম্বারও দেওয়া হবে আর আমরা গেস্ট হিসাবে আজকে ঘুরবো। আমার ছেলের বন্ধু আজকে আমাদের ঘুরাবে। ছেলের দুটো বন্ধু আছে, আজকে শিবা বন্ধুও আছে আমাদের সঙ্গে ঘুরবে গেস্ট হিসাবে। ছেলের আর এক বন্ধু সে আমাদের ঘুরাবে। তো চলো বন্ধুরা, কীরকম আমার ছেলের বন্ধু গেস্ট নিয়ে ঘুরায় সেরকম আমরা ঘুরবো। আর তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আসবে আর ঘুরতে পারবে, তাই তো বাবা? তো চলো। আর ছেলের শিবা বন্ধুও এসে গেছে, এই যে। हेलो हाय, কেমন আছো শিবা? एकदम बढ़िया आंटी, आप कैसे हैं? हम अच्छी है। चलिए आज का टूर करते हैं बढ़िया चौड़दार। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি আর গাড়ি আসতেছে। ये हमारे गेस्ट আসছে। এই আমার গেস্ট কোথায়? আচ্ছা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পরে আবার দেখা হ্যাঁ হলো। নিশ্চয়ই, তোমরা আসুন। চলো আজকে গেস্ট হিসাবে ঘুরাবে আমাদের। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে আপনাদের একদম অরিজিনাল গেস্টের যেরকম ঘুরাই একদম সেরকম ঘুরাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চলুন তাহলে। তো বন্ধুরা গাড়িতে বসে গেছি আর দেখি ড্রাইভার কোথায় কোথায় আজকে ঘুরায়। হ্যাপি জার্নি। তো বন্ধুরা বসে গেছি গাড়িতে, এখন যাচ্ছি। তো কোথায় যাব বলতে পারতেছি না, সেটা ড্রাইভারই জানে। এখন আমরা যাচ্ছি চিড়িয়া টাপু। চিড়িয়া টাপু যেটা আছে আপনার চিড়িয়া টাপু মুন্ডা পাহাড় বিচ, হ্যাঁ, যেখানে সানসেট পয়েন্টও আছে, তারপর চিড়িয়া টাপু জু আছে। তো সেখানে নিয়ে যাচ্ছি। তো আপনারা এখন দেখুন, আমরা যেয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজকে কিন্তু গেস্টের মতন যাচ্ছি, একদম ফ্রি রিল্যাক্সে। ফুল এসিতে, হ্যাঁ ফুল এসিতে যাচ্ছি। ফুল এসি কন্ডিশন, এয়ার কন্ডিশন। আজকের দিনটা অনেক সুন্দর দেখাচ্ছে, বাপরে। এতদিন তো অনেক বর্ষা হয়েছে, এখন তো একটু ভালোই দেখাচ্ছে, রোদ উঠেছে। দেখুন, আপনারাও দেখুন, অনেক সুন্দর মৌসুমটা দেখছে। কালকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু আজকে খুব সুন্দর মৌসুমটা। আমি ঘুরতে বেরিয়েছি তো সেই জন্য মৌসুমটা আজকে ভালো, তাই না ড্রাইভার? জি জি জি, আজকে ওর জন্য তো আপনাদেরকে ঘোরাতে নিয়ে আসছি না, ওর জন্য একটু ভালো মৌসুম হয়েছে। এতদিন তো গেস্টদের ঘোরাতে নিয়ে আসলাম তো পুরা বর্ষা। তো চলুন দেখি আগে কত ভালো থাকে মৌসুম। আপনারা এখন দেখুন, এই যে নারকেল গাছ দেখা যাচ্ছে। এখনই সানরাইজ পয়েন্ট আসবে, আপনাকে এখনই দেখাচ্ছি। জাস্ট এখান থেকে টার্ন করব, টার্ন করার সঙ্গেই আপনার সানরাইজ পয়েন্ট আসবে। খুবই সুন্দর ভিউ, ঠিক আছে? আপনারা দেখুন, আপনার কালা পাথর বলে, মানে পাথর থাকে, সেটা কালা পাথর বলে। আর জলটাকেও দেখুন কত ব্লু ব্লু টাইপের দেখা যাবে। এখান থেকে দেখুন আপনারা, এখানে একদম সুন্দর ব্লু ব্লু ওয়াটার দেখা যাবে। আর দেখুন এখান থেকে যে কালা পাথর দেখা যাচ্ছে, এখান থেকে সামনে দেখুন। আর ওই যে সামনে যেটা দেখেছেন, যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আপনার ব্রিটিশদের বাংকার। যে ব্রিটিশ আমাদের ছিল, বাংকারে হতো কি ওখানে আপনার সিকিউরিটি থাকতো, যে কোনো দুশ্মন আসতো কিনা সের জন্য ওটা মানে গান টান নিয়ে থাকতো। ওটা বানিয়ে রেখেছিল যে বাইরে থেকে কোনো কেউ আসে কিনা, সেটা অনেক সিকিউরিটি ছিল। তা এখন দেখতে পাবেন এখান থেকে জলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ব্লু ব্লু, আর কালা পাথর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারেন। আর বলুন কিরকম লেগেছে। আমার গেস্টকে আমি এখন নামাচ্ছি। এখন আমার এখানে যে সানরাইজ ভিউ আছে সেটাকে এখন দেখাবো। আসুন ম্যাডাম, কিরকম লেগেছে আপনার ভিউটা? ভালো লেগেছে? হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ সুন্দর ভিউ।
আজকে মৌসুমটা কিরকম আছে? ভালো আছে তো? হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ? খুব সুন্দর। আপনি খুশি আছেন? হ্যাঁ ভালো লেগেছে তো? হ্যাঁ। আচ্ছা ভালো কথা। আচ্ছা এখানে বিকেলে অনেক ভিড় থাকে হ্যাঁ না? এখানে এখন যে আমরা টাইমে আসছি এখন ফ্রি টাইম জন্য এখন অত ভিড় নেই, ঠিক আছে, সেজন্য আপনাদেরকে নিয়ে আসা হলো। এখন একটু অফ সিজনও আছে, জন্য এখন একটু ভিড় কম আছে। তো এটা মেন পয়েন্ট হচ্ছে কি, এটা আপনার সানরাইজ পয়েন্ট, এটা সকালেই আসে, তার জন্য এখানে ভিড় নেই। আর যেটা সানসাইড পয়েন্ট আছে, এই সানসাইড পয়েন্টে আপনার ভালো ভিড় থাকবে। তা ওখানে তো বিকেলবেলায় ভিড় থাকে। ওই দেখো মাছ, বুঝা যাচ্ছে? কত এটা হচ্ছে মাছ। ফারসা মাছ। যখন জোয়ার আসছিল তখন বেঁধে গেছে না? তখনই আসছিল, এখন ফেসে গিয়েছে। তাহলে যাওয়া যাক আগের দিকে। হ্যাঁ। চলুন আসুন আসুন। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। ম্যাডাম আগের দিকে যাওয়া যাক তাহলে। হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা আমি কিন্তু চিনি না আর এখানে কখনো আসিনি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আন্দামানের রোড, অনেক খুবই সুন্দর, ঠিক আছে। এখান থেকে দেখুন অনেক ভিউ আসবে। এখন আরও যে সানরাইজ পয়েন্ট আছে সামনে থেকে আরও দেখা যাবে, বাট ওখানে কেউ মানে বেশি গেস্টরা থাকে না, বাট ওখানে তারপরেও ভালো ভিউ আছে, আপনারা দেখতে পারবেন। আর আন্দামানের রোড দেখুন কত সুন্দর রোড, তা দেখুন সব জায়গায় গ্রিন গ্রিন, এখন সারা অনেক গাছপালা আছে, অনেক সবুজ সবুজ দেখা যাচ্ছে। গেস্ট হিসেবে ঘুরলে কত মজা লাগে জানো? তোমরাও আসবে আর এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমরাও ঘুরতে পারবে, তোমাদেরও ঘোরাবে সব জায়গা, যে জায়গায় বলবে। তো অনেক বন্ধুরা তো চেনো না, তো এখানে যদি এসে ড্রাইভারকে বলা হয় যে আমাদের সব জায়গা ঘোরাও, তাহলে ড্রাইভার কিন্তু তোমাদের সব জায়গা নিয়ে যাবে, তাই তো ড্রাইভার? জি 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 নিশ্চয়ই। আমি তো ডেলি এরকম নতুন নতুন যারা গেস্ট আসছে, কলকাতা থেকে আসে, দিল্লি থেকে আসে, যত গেস্ট আছে তো আমি সবাইকে এরকম করে ঘুরাই। আপনারা যদি আসেন আপনাদেরকেও আমি ভালো মতন ঘুরাবো। আলাদা আলাদা জায়গা থেকে গেস্টরা আসে, আমি তাদেরকে সব জায়গায় ঘুরাই। সারা জায়গা আন্দামান নিকোবরের যত জায়গা আছে আমি সারা জায়গায় ঘুরিয়ে তারপরে আমি নিয়ে যাই। এখন আমরা কোন জায়গায় আছি? এই জায়গাটা তো খুব সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে আপনার বারমানালা। এটা হচ্ছে একটা সানরাইজ ভিউ, আপনারা দেখতে পারেন। তা আপনারা এখন দেখুন, আমি আগে দিয়ে দেখাচ্ছি। এখানে বারমানালা করে জায়গাটা রয়েছে, এটা আপনার সানরাইজ পয়েন্ট। এটা কোনো বেশি কেউ, এখানে খালি ভিউ পয়েন্ট, বাস গাড়িতে বসেই দেখতে পাবেন, বাস। এখানে কেউ ওয়েটিং করে না। এই জায়গাটার নাম হচ্ছে বারমানালা। বারমানালার এখানে যে চকটা, এখানে হচ্ছে পঞ্চায়েত আছে, এটা পঞ্চায়েত। আর যেখানে আপনার বারমানালা লেখা আছে, এখানে আগে অনেক বারমানা আসতো, তা সেজন্য বারমানালা নাম রেখে দিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে একটা আমাদের এখানে অনেক ফেমাস মন্দিরটা আপনাদের একটু দেখাই দিচ্ছি। আপনারা যদি এখানে যেতে চান তাহলে আমি এখানে আপনাদেরকে দাঁড় করিয়ে দেখিয়ে দেবো, ভিতরেও নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। এখানে সুন্দর মন্দির আছে, দেখবো দেখবো, চলো চলুন। আমি আমার গেস্টকে এখন আমি নিয়ে যাচ্ছি কালী মন্দিরটা দেখাতে, তা আপনারাও দেখতে থাকুন। আসুন ম্যাডাম। তো বন্ধুরা নেমে পড়েছি, যাই এক মন্দিরের এখানে একটু দেখে আসি। এটা খুবই ফেমাস মন্দির। আমরা এখন আজকে মনে হচ্ছে আজকে বন্ধ আছে, আজকে তো ভিতরে ঢোকা যাবে না। তো ম্যাডাম আপনি একটু দেখুন, বাইরে থেকে দেখে তারপরে অপাস যেতে হবে ম্যাম। আজকে রবিবার বন্ধ বাবা। খুব সুন্দর কায়দা আছে বাবা, দেখো এখানে পাইপও আছে। তুমি জল খাবে? পাপা মনে করি জল খাবে।
দেবো, ওকে তো জল দিতে পারতেছি না। পাইপ খুলে দাও যদি আসে। আসো কাকাও, আসো গরু, আসো, এই যে পাইপ খুলছি, আসো নাও 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 জল। বোঝে না, থাক থাক থাক, জল ফেলো না, জল ফেলা যাবে না, জলের কিন্তু খুব কষ্ট। তো না, জলের কষ্ট না, তবুও জল কিন্তু ফেলানো যাবে না কখনো। ঠিক আছে ম্যাডাম, এখন চলো, বন্ধ আছে। ঠিক আছে, পরে কোনোদিন একদিন আপনাকে নিয়ে এসে দেখায় দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যদি রিটার্নে যদি খোলা থাকে তাহলে রিটার্নে দেখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ তো আবার বসে পড়লাম। থ্যাংক ইউ। এটা হচ্ছে শ্রী মহাদেব মন্দির, আপনারা দেখুন। এখন আগের থেকে যাওয়া যায়। হ্যাঁ চলো। ম্যাডাম, আপনার ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে রাঙ্গাচাং। এটা হচ্ছে আপনার লোকাল যে সানডে টু উইকেন্ড মানায়। তা এখন দেখুন এখানে লোকালরা যারা আছে ভালো ঘুরতে আসে। ম্যাডাম একটু দেখবেন? হ্যাঁ দেখো। আসুন আসুন ম্যাডাম। আমার একটা ফটো তুলে দাও, আমার বান্ধবীকে পাঠাবো। দেন ম্যাডাম, আমার কাছে দেন, আমি ফটো, আমি আছি তো, আমি তো ওখানের জন্য আছি ফটো। বন্ধুরা এখানে কি সুন্দর ভিউ, তোমরা যদি আসো সত্যি তোমাদের অনেক ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। আমি কিন্তু এইসব জায়গায় কখনো আসি না, আমি কিন্তু বছরে অনেক আসি, বছরে হয়তো 2বার 3বার করে আসি, কিন্তু আসা হয় না। আজকে আমাকে ড্রাইভার এনে সারা জায়গা ঘুরাচ্ছে, দেখো সবাই আনন্দ করছে, এই জলে নেমে নেমে কি সুন্দর লাগছে। এই সাইডটা দেখেছো বাবা? সেটাও কত সুন্দর। চলো ম্যাডাম, এখন আমরা আরেক স্পটে যাবো এখন, চিড়িয়াঘাট। চলো। হ্যালো। তো আপনার এখানে ভালো লেগেছে তো? হ্যাঁ খুব ভালো লেগেছে। দেখেছো কি পেয়েছি? আচ্ছা ওকে, একটা ডেকি শাক পেয়েছি। ঠিক আছে তাহলে চলে। সমুদ্রের দুটো নৌকা দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। ওখান থেকে আপনার সানরাইজ ভিউ একদম ওখান থেকে সূর্যটা ওঠে, এখান থেকে দেখতে অনেক খুবই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এখান থেকে আপনার 4 কিলোমিটার ফরেস্ট, এখানে রিজার্ভ ফরেস্ট আছে। এখানে বড় বড় জন্তু জানোয়ার, বাঘ ভালুক এসব কিছুই দেখা যায় না, আমাদের আন্দামানে সেটা নেই। আপনি এখান থেকে দেখতে পারেন, এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। এখান থেকে 4 and 5 কিলোমিটার থাকবে। তারপরে সিটিতে আপনার বড় জঙ্গল এখানেই আছে, যে 4 কিলোমিটার এখান থেকে দেখতে পারেন। 4 কিলোমিটার ওখানে লেখা আছে, 4 কিলোমিটার ফরেস্ট এরিয়া থাকবে। আগেও যাচ্ছে গেস্টরা, এনারাও এই জঙ্গল থেকে যাচ্ছে, এখন আমরাও যাচ্ছি। আপনারা দেখুন, যে আমি বলেছিলাম 4 কিলোমিটার যে জঙ্গল আছে, রিজার্ভ ফরেস্ট। আমাদের আন্দামানে বাঘ নাই, ভাল্লুক নাই, তারপরে আরো অনেক কিছুই নেই, বেজি নেই, শিয়াল নেই, তাই না ড্রাইভার? জি জি জি, এখানে ভয় পাওয়ার মতন কোনো জন্তু জানোয়ার কিছুই নেই। এই গাড়িটা কিন্তু গ্যাসটা ভরে আছে না? ওরাও ঘুরতে যাচ্ছে যেখানে আমরা যাচ্ছি, ওনারাও চিড়িয়াঘাটও ঘুরতে যাচ্ছে, কিন্তু এরকম আলাদা কারে বসে গেলেই মজা লাগে। তো এসি ফুল এসি আছে, এয়ার কন্ডিশন, রোদ্দুরের মধ্যে খুবই তো মজা আসবে। আর দেখুন কত ছাওয়া দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটু ঠান্ডা আছে। দেখুন বন্ধুরা, আমাদের যে চিড়িয়া টাপু যে জু আছে সেখানে আমরা চলে আসছি। এখন আমার যে গেস্ট আছে সেনাকে এখন আমি দেখাবো। ম্যাডাম দেখুন, এখানে আছে আপনার চিড়িয়া টাপু পার্ক। তা
আমি পার্ক করে আসছি, আপনি নামুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন টিকিট করতে হবে। ঠিক আছে ম্যাম, আপনি এখানে যান, আমি আসছি। শুনুন ম্যাডাম, আমি আসছি, ঠিক আছে, গাড়ি পার্ক করে। ও পাপা, এই যে এখানে জল আছে না, এই পাথরে চিংড়ি মাছ আছে। ম্যাডাম আমি কি বলছি, এখন আমি যে কাউন্টারে শুনে আসছি যে এখানে টোটো আছে, টোটো করে ভিতরে গিয়ে ঘুরে আসতে হবে। আর যদি ওয়াকিং করে যাই তাহলে অনেক সময় লাগবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে ওয়াকিং করতে গেলে। তা আমি একবার শুনে দেখি যে টোটো খালি আছে কিনা, যদি থাকে তাহলে যাবো, না তো ব্যাক করে নেবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, এখন আমি দুঃখিত কেননা যে গাড়ি এখন অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো পরে একদিন আপনাকে দেখিয়ে দেবো। তো এখন চলুন আমরা যাচ্ছি সানসেট পয়েন্ট। ঠিক আছে? হ্যাঁ। তো বন্ধুরা, হেঁটে হেঁটে দেখা অসম্ভব, আর আমি তো বেশি হাঁটতেও পারি না, তো ওই জন্য আজকে যাওয়া হবে না, সেই জন্য যাবো না। চলো, কিছু খাবে নাকি তোমরা? না না, আমার তো এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আপনি যদি খেতে চান তাহলে খেতে পারেন। না না, আন্দামানের ফেমাস ডাবের জল আছে এখানে, খুবই সুন্দর টেস্টি ডাবের জল পাওয়া যায়, সুন্দর মালাইও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খাবো। ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই যে আসছি এখন আমরা সানসেট পয়েন্ট। তো আপনারা দেখুন এখন সানসেট পয়েন্টেই আসছি। এটা হচ্ছে আপনার সানসেট পয়েন্ট, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে আপনার কালা পাহাড়। দেখুন এটাই হচ্ছে মেন যে সানসেট পয়েন্ট, এখানেই হচ্ছে আপনার স্টপ। আসুন ম্যাডাম।